ওই যে সামনে ও গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলার নাম হচ্ছে দায়রা খেলা, যাকে বইয়ের ভাষায় বলা হয় দায়রাবান্ধা। বর্তমান সময়ে খেলাটা প্রায় বিলুপ্তির পথে হলেও 90 দশকে খেলাটা খুবই জনপ্রিয় একটি খেলা ছিল এবং 90 থেকে 2000 সাল পর্যন্ত যাদের জন্ম তারা হয়তো খেলাটা সম্পর্কে খুবই ভালো জানেন, কেননা আপনাদের একটি সময় কেটেছে এই খেলাটা নিয়ে। বন্ধুরা, আপনিও যদি এই খেলাটা খেলে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমার মনে হলো যে আজকে আমি দায়রা খেলবো, তাই সকালবেলা থেকে আমি বাড়ি থেকে একটি কোদাল নিয়ে মাঠে চলে গেলাম দায়রা খেলার ঘর তৈরি করার জন্য। তো বন্ধুরা, যারা জানেন না দায়রা খেলার ঘর কিভাবে তৈরি করতে হয় তারা অবশ্যই ভিডিওটা দেখে আজকে শিখে যাবেন। এবং আপনাদের জন্য বলতেছি, দায়রা খেলার ঘর তৈরি করার জন্য আপনার 20 ফুট প্রস্থ এবং 50 ফুট লম্বা বিশিষ্ট একটি জায়গা প্রয়োজন এবং সেখানে মাটিতে দাগ কেটে আপনার দায়রা খেলার ঘর তৈরি করতে হবে। বন্ধুরা, 10 ফুট অন্তর অন্তর আড়াআড়ি ভাবে দাগ দিয়ে কিন্তু দায়রা খেলার ঘর তৈরি করতে হবে। দায়রা খেলার জন্য 2টি পক্ষ লাগে, প্রতিটি পক্ষে 4 থেকে 5 জন খেলোয়াড় হলে খুবই সুন্দর একটি দায়রা খেলা হয় এবং মজার একটি খেলা। বন্ধুরা, আমাদের ঘরটা প্রায় তৈরি করা শেষ, তাই আমরা দাগের উপর যে মাটিগুলো পড়েছে তা সরিয়ে দিচ্ছি। তা আমি দায়রা খেলার ঘর তৈরি করার সময় আমার সাথে আমার 2 ভাতিজা ছিল, তারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে ঘর তৈরি করার জন্য। তা আমরা মাটিগুলো সরিয়ে আমাদের ঘরটা প্রায় প্রস্তুত করে ফেললাম এবং বন্ধুরা, আমরা সকালবেলা ঘর তৈরি করি এবং বিকালবেলা মাঠে এসেছি দায়রা খেলার জন্য। তো বন্ধুরা, এসে দেখি মাঠে কোনো লোক নেই এবং কোনো প্লেয়ার নেই, তাই আমরা প্লেয়ার জোগাড় করতে পারিনি। ছোট ছোট কয়েকজন নিয়েই আমরা কিন্তু খেলেছি এবং তাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা একটি ছোট্ট আয়োজন করেছি। সেটা হচ্ছে আমরা একটি কোকা কোলা এনেছিলাম তাদেরকে দেওয়ার জন্য, যাতে তারা খেলাতে আনন্দিত হয়, খেলাতে উপভোগ করে খেলাটা। ঠিক আছে, তো তাদেরকে নিয়েই আমরা প্রথমে শুরু করেছিলাম। তবে বন্ধুরা, আমরা ভাবতেই পারিনি যে শেষটা এমন হবে। অবশ্যই ভিডিওটা দেখবেন শেষে আমাদের কি হয়েছিল। তো আমরা খেলাটা কিন্তু শুরু করেছি সম্পূর্ণ নিয়ম মাফিক মেনে এবং আমরা কিন্তু এভাবে ঘাস দিয়ে টস নিয়ে খেলাটা শুরু করি। বন্ধুরা, আমি টসে হেরে গিয়ে খেলাতে শুরু করলাম এবং যারা বিজয়ী হয়েছে টসে তারা প্রথমে শুরু করেছে। ঠিক আছে, তো আমরা কিন্তু তাদের কাছ থেকে ডাইন ছিনিয়ে নিয়ে আবারও আমরা শুরু করেছি। বন্ধুরা, দায়রা খেলা কিন্তু খুবই মজার একটি খেলা। ঠিক আছে, এখানে যে আসবে তার কিন্তু চোখ ফেরাতে পারবে না এবং সে অবশ্যই মাঠে দাঁড়িয়ে যাবে। তো এভাবেই আমরা কিন্তু একে একে অনেকগুলো প্লেয়ার এসেছে এবং তাদেরকে নিয়ে নতুন করে দল গঠন করে আমরা কিন্তু আবার খেলা শুরু করেছি। বন্ধুরা, আস্তে আস্তে আমরা দেখেছি অনেক প্লেয়ার, অনেক দর্শক কিন্তু চলে এসেছে। আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আসলে দায়রা খেলা কত একটি মজার খেলা এবং মানুষের কাছে এই খেলাটা কত একটা জনপ্রিয় খেলা। ঠিক আছে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, যতক্ষণ আমরা খেলতেছি ততক্ষণ কিন্তু আমরা খেলাটা আনন্দ এবং খেলতেছি, যতক্ষণ খেলতেছি ততক্ষণই আনন্দ লাগতেছে এবং একে একে এসে প্লেয়ার জড়ো হচ্ছে মাঠের কাছে এবং তাদেরকে নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে খেলা শুরু করেছি। যতক্ষণ প্লেয়ার এসেছে আমরা নতুন করে দল গঠন করে খেলা শুরু করছি। দিন পর, বিশ্বাস করেন, আমি অনেক দিন পর এই খেলাটা খেলা শুরু করেছি এবং বড়রা যখন চলে এসেছে তাদেরকে নিয়ে খেলতে আরো মজা লেগেছে। প্রথমে তো ছোটদেরকে নিয়ে খেলেছিলাম, তাদের সাথেও এক ধরনের মজা পেয়েছি এবং যখন বড়দেরকে নিয়ে খেলেছি তাদের সাথেও এক ধরনের মজা পেয়েছি। তো বন্ধুরা, সুন্দর একটি খেলা উপভোগ করলাম, সুন্দর একটি খেলা খেললাম। তা আপনাদের কাছে দায়রা খেলা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন।